তো আজকে আমি যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রোটেটিং মেশিন। ঠিক আছে, রোটেটিং মেশিন কত প্রকার এবং কি কি। এই রোটেটিং মেশিন হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে মোটর এবং আরেকটা হচ্ছে জেনারেটর। ঠিক আছে, মোটর কি করে? মোটর হচ্ছে তোমার যে ইলেকট্রিক্যাল এনার্জি, কারণ মোটর কিসে চলে? ইলেকট্রিক্যালে চলে, মানে ইলেকট্রিক কারেন্টে চলে। তাই মোটর কি করে? ইলেকট্রিক্যাল এনার্জি থেকে মেকানিক্যাল এনার্জিতে ট্রান্সফার করে, এটা হচ্ছে আমাদের মোটরের কাজ। ঠিক আছে, আর হচ্ছে মোটর কত প্রকার? মোটর হচ্ছে দুই প্রকার। ঠিক আছে, দুই প্রকার কি কি? এসি এবং ডিসি। ঠিক আছে, মোটর আমরা কোথায় কোথায় ব্যবহার করি? ধরো বড় বড় মাল্টি স্টোরি বিল্ডিং এ আমরা মোটর ব্যবহার করে থাকি। তারপরে তোমার মোটর কেন ব্যবহার করে থাকি সেখানে, কারণ মাল্টি স্টোরেড বিল্ডিং আছে, ঠিক আছে, সেখানে মোটর ব্যবহার করে থাকি বিভিন্ন জিনিস। ঠিক আছে, যেমন লিফটে ব্যবহার করে থাকি, তারপরে আরো বিভিন্ন কাজ আছে সেখানে আমরা ব্যবহার করে থাকি। তারপরে হচ্ছে আমাদের যে কোম্পানি ইন্ডাস্ট্রি, ঠিক আছে, সেখানে আমরা এইগুলো ব্যবহার করে থাকি। ঠিক আছে, তারপরে তোমার বড় বড় ইন্ডাস্ট্রিতে এগুলো তো ব্যবহার করেই থাকি। ঠিক আছে, মোটর। আর মোটর হচ্ছে দু প্রকারের হয়, একটা হচ্ছে সিঙ্গেল ফেজ এবং একটা হচ্ছে থ্রি ফেজ। ঠিক আছে, তাহলে মোটর কত প্রকার? মোটর হচ্ছে দুই প্রকার, একটা সিঙ্গেল ফেজ এবং একটা হচ্ছে থ্রি ফেজ। ডিসি মোটরও আছে, ডিসি মোটর আবার সেম ওই ডিসি। ঠিক আছে, ডিসি ডাইরেক্ট কারেন্ট। ঠিক আছে, এর কোনো পরিবর্তন হয় না, ডিসি কারেন্টের কোনো পরিবর্তন হয় না, ডিসি ডিসি থাকবে। ঠিক আছে, ডিসি কারেন্টে মানে একটা ডিরেকশনে কারেন্ট ফ্লো হবে, কারেন্ট কোনো পজিটিভ নেগেটিভ হয় না। ঠিক আছে, তার জন্য ডিসির পোলারিটি মেনটেন করা হয়। দেখবে যে যদি পজিটিভ থাকে তাহলে পজিটিভ টার্মিনালেই তোমাকে ওটা দিতে হবে। ঠিক আছে, নেগেটিভে দেওয়া চলবে না, নেগেটিভে দিলে অনেক সমস্যা হবে। তাহলে মোটর আমাদের টোটোতে থাকে। ঠিক আছে, টোটোতে দেখো ইলেকট্রিক্যাল এনার্জি দেওয়া হয়, ইলেকট্রিক্যাল এনার্জিটাকে আমাদের মেকানিক্যাল এনার্জিতে কনভার্ট করে তোমার একটা জায়গা থেকে অন্য জায়গায় আমাদেরকে নিয়ে যায়। ঠিক আছে, এই মোটরের সাহায্যে আমাদেরকে নিয়ে যাওয়া হয়। তো মোটরের ব্যবহার বর্তমানে আছে। ঠিক আছে, অতীতেও ছিল এবং ভবিষ্যতেও থাকবে মোটরের ব্যবহার, কারণ মোটর আমাদের বিভিন্ন কাজে ব্যবহার করতে লাগে। ঠিক আছে, একটা স্থান থেকে অন্য স্থানে নিয়ে যেতে আমাদের মোটরের ব্যবহার খুবই দরকার, বা বিভিন্ন জিনিসপত্র যেমন মিক্সার গ্রাইন্ডার। ঠিক আছে, তার বিভিন্ন রোটেটিং ডিভাইস। ঠিক আছে, ওই মোটর নিজে ঘুরে এবং ইলেকট্রিক্যাল এনার্জিকে মেকানিক্যাল এনার্জিতে কনভার্ট করে আমাদের একটা স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়া হয়, দিয়ে লাগা হয় আর কি। ঠিক আছে, তো আমাদের তারপরে এটা গেল, এটা হচ্ছে মোটর গেল। ঠিক আছে, এবারে যে বিষয় নিয়ে কথা বলবো, আমি বলেছিলাম যে রোটেটিং মেশিন দুই প্রকার, মোটরটা গেল, এবারে হচ্ছে জেনারেটর। ঠিক আছে, জেনারেটর কি করে? জেনারেটর তোমার ওখানে যে ওদের জেনারেটর অ্যাকচুয়ালি মেকানিক্যাল এনার্জিকে, ঠিক আছে, মেকানিক্যাল এনার্জিকে ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট করে, এটা হচ্ছে তোমার জেনারেটরের কাজ। ঠিক আছে, আবার ডিসি জেনারেটরও হয়। ঠিক আছে, ডিসি জেনারেটর, ঠিক আছে, এসি জেনারেটর। তো মেনলি ওর কাজ হচ্ছে মেকানিক্যাল এনার্জিকে ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট করা। ঠিক আছে, এবারে আমাদের জেনারেটর দুই প্রকার হয়, এসি হয় এবং ডিসি হয়। ঠিক আছে, জেনারেটর আমরা তোমার জেনারেটর থেকে সিঙ্গেল ফেজ পাই এবং থ্রি ফেজ পাই। ঠিক আছে, সিঙ্গেল ফেজ মানে 240 ভোল্ট পাই এবং 440 ভোল্ট আমরা পেয়ে থাকি। ঠিক আছে, সিঙ্গেল ফেজ হলে 240 ভোল্ট এবং থ্রি ফেজ হলে আমরা 440 ভোল্ট পেয়ে থাকি। ঠিক আছে, তো বিভিন্ন ধরনের জেনারেটর থাকে। ঠিক আছে, আমি বললাম যে এসি এবং ডিসি জেনারেটর আছে, মোটরও আছে। তোমার আজকাল মোটরের ব্যবহার অনেক বেশি। ঠিক আছে, অনেক বেশি, অনেক জায়গায় অনেক মোটরের ব্যবহার করা হচ্ছে, তোমরা জানো এবং দেখেছো হয়তো। হ্যাঁ, দেখে তো থাকবেই, কারণ প্রত্যেকের বাড়িতে তোমার মিক্সার গ্রাইন্ডার তো আছে, মিক্সার গ্রাইন্ডার না থাকলেও তোমার রোটেটিং ডিভাইস বহু কিছু আছে এবং তোমরা মোটর দেখেছো, ধান ঝাড়া মেশিন আছে। ঠিক আছে, ধান ঝাড়া মেশিনে কি করে? তোমার ইলেকট্রিক্যাল এনার্জি নেয় এবং সেই ইলেকট্রিক্যাল এনার্জিকে, ঠিক আছে, মেকানিক্যাল এনার্জিতে কনভার্ট করে একটা মেশিনকে ঘোরায়। ঠিক আছে, ঘোরানোর ফলে আমাদের কি লাভ হয়? কারণ লাভ হয় আমাদের ধানটা ওখানে ঝাড়া হয়ে যায়, ওনাকে পা পেডেলে আর
পেটেল করতে হয় না, ঠিক আছে, এটাই আমাদের লাভ হয়। তো এই যে আমি এতক্ষণ বললাম, ঠিক আছে, রোটেটিং মেশিন, 2 প্রকার, মোটর এবং জেনারেটর। এখানে সব কিছু তো বুঝতে পেরেছো? যদি না বুঝতে পারো আরেকবার রিপিট করে তোমাকে দেখবে, ঠিক আছে। আমার এখানে ভুল হতে পারে, আমি অনেক সেন্টেন্স হয়তো এখানে মিস করতে পারি, ঠিক আছে। সব কিছু তো আর একটা ভিডিওতে বলা সম্ভব নয়, তাই তোমরা ভুল হলে আমাকে বলবে, ঠিক আছে, কমেন্ট সেকশনে। এবং তোমরা এই চ্যানেলটিকে, ঠিক আছে, একটা সাবস্ক্রাইব করবে, লাইক করবে, ঠিক আছে। আর বন্ধুদের মাঝে, ঠিক আছে, এই ভিডিওটি অবশ্যই শেয়ার করবে, যাতে এই ভিডিওটি চারদিকে ছড়ায়, ঠিক আছে। তোমাকে বলছি, আমি দেখো, আমি স্পেশালি এটা এডুকেশনাল ভিডিও বানাচ্ছি, ঠিক আছে, ইলেকট্রিকের উপর, ঠিক আছে, পড়াশোনার যাবতীয় জিনিস, ঠিক আছে। সেটা হতে পারে অঙ্ক, ইংরেজি, বাংলা, ঠিক আছে, তোমার ইলেকট্রিক, সায়েন্স, যাবতীয় জিনিস আমরা এখানে ডিসকাস করবো, ঠিক আছে। তাই তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করবে, ঠিক আছে, সাবস্ক্রাইব করবে। তাহলে আজ এই পর্যন্তই, ধন্যবাদ।